যেমন সূর্য উদয়, সূর্য অস্ত, মাথার উপরে সূর্য আছে, অথবা আসরের নামাজ পড়ে ফেলেছে, মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই, ফজরের সুন্নত পড়েছে, জামাত পর্যন্ত কোনো নামাজ নাই, হায়েজা মহিলার ঋতুস্রাব চালু হয়ে গেছে, তার কোনো নামাজ নাই, বাচ্চা হয়েছে কোনো মহিলার, তো নেফাস চলছে, তার কোনো নামাজ নাই, ঈদের দিনে রোজা নাই, ঋতুস্রাব চলাকালীন তওয়াফ নাই, কোরআন শরীফের তিলাওয়াত জানাবাতের হালাত নাই, নিষিদ্ধ আছে, জিকির করা বাথরুমের ভেতরে নিষেধ আছে, কিন্তু দোয়া এমন একটা ইবাদতের কোনো নিষিদ্ধ সময় নাই। আল্লাহ তাআলা সার্বক্ষণিকে দোয়ার দরওয়াজাকে খোলা রেখেছেন। বান্দার যখন যা দরকার সব যখন তখন বান্দা আল্লাহর কাছে চাইবে, এটা আল্লাহ পাকের একটা পছন্দ। বান্দা চাইবে, এটা বান্দার শান, আর আল্লাহ দিবে, এটা আল্লাহর শান। চাওয়া চাওয়ি মুহতাজ হবে আল্লাহ পাকের কাছে, এইটা আল্লাহ পাকের একটা পছন্দনীয় একটা ইবাদত। আমরা তো এখন দোয়ার থেকে খুব গাফেল। এই যে মাহফিলটা শিরোনাম হলো দোয়া মাহফিল। কেন দোয়া? যে গুনাহের কারণে বান্দার বিভিন্ন মুসিবত আসতেছে, এ থেকে পরিত্রাণের উপায় খাটি দিলে তওবা, দোয়া। মহামারী থেকে বাঁচার জন্য, করোনা ভাইরাসের মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া মাহফিল। এর জন্য শুধু দোয়া মাহফিলে না, সার্বক্ষণিকই তো দোয়ার আমল, এইটা বান্দার করতে হবে। মানুষের হালত হলো, মানুষের কাছে বেশি চাইলে মানুষ বিরক্ত হয়। আপনার কাছে যদি কোনো মানুষ বেশি চায় তো আপনি বিরক্ত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ পাকের আজব শান। আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত বেশি খুশি হয়, বেশি চায় তো বেশি খুশি হয়। যে চায় না তার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়। हर घड़ी देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য তিনি প্রস্তুত, চাইলে তিনি খুশি, যে চায় না তার উপরে তিনি নারাজ হয়ে যায়। এবং দোয়ার ফজিলত অনেক। ছোট ছোট এমন দোয়া আছে যা করলে দুনিয়া আখিরাতের ভালাই মালিক হন যায়। ছোট ছোট দোয়া, এই যেমন মাগরিবের নামাজ পড়েছি, কেউ যদি এখন খালি দোয়া করে, আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, যদি এইটা 7 বার খালি দোয়া করে, রাতের বেলায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়। হাদিসে আছে, বাদাল ফজর বাদাল মাগরিব, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি 7 বার পড়ে, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে যদি এই দোয়াটা 7 বার কেউ পড়ে, রাতের বেলায় মরলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ফজরের পরে যদি আমলটা, দোয়ার ছোট্ট এই আমলটা কেউ যদি করে,
দিনের বেলায় যদি তার মৃত্যু হয়ে যায় তো সে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যায়। ছোট্ট একটা দোয়া। এ কারণে দোয়ার খুব বেশি ইহতিমাম আছে শরীয়তে ইসলাম। একে তো আশ্চর্য বিষয় যে দোয়ার নিষিদ্ধ টাইম নাই, আর দোয়ার যত অবস্থান আছে এত অবস্থান কোন ইবাদতেরও নেই। এ কারণে শরীয়তে ইসলামে সব কাজের সাথে সাথে দোয়া আছে। যত কাজ আছে দোয়া ছাড়া কোনো কাজ ইসলাম ধর্মে নেই। ঠিক করে দায়িত্ব হ্যাঁ আপনি নিছেন, আপনি কথা কইবেন না, একা একা ঠিক করে আপনারা বুঝেন না। বাস সবাই তো ঠিক করে ঠিক কোন লাগবে না, হনেন খালি দোনা তো উপরে তুলে যারা দেন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। শরীয়তে ইসলামী এমন কোন কাজ নাই যে কাজের আগে পিছিয়ে আল্লাহর রাসূল আমাদের দোয়া শেখায় না। সব কাজে কাজে দোয়া। যেমন কেউ ঘরে ঢুকবো দোয়া আছে, ঘর থেকে বাইরে হইব দোয়া আছে, মসজিদে ঢুকবে এর আলাদা দোয়া আছে, মসজিদ থেকে বাইরে হইব এটার আলাদা, জামা গায়ে দিবে এটারও একটা দোয়া আছে, জামা খুলবে দোয়া আছে, বাথরুমে ঢুকবে এটারও একটা দোয়া আছে, বাথরুম থেকে বাইরে হইছে এটারও একটা দোয়া আছে, আয়নার সামনে দাঁড়াইছে নিজের চেহারা দেখতেছে এটারও একটা দোয়া আছে, পানি পান করতেছে এটার দোয়া আছে, খানা খাইতেছে দোয়া আছে, দস্তরখান বিছাইতেছে দোয়া আছে, দস্তরখান উঠাইতেছে দোয়া আছে, খাবার শেষ করেছে দোয়া আছে, গাড়িতে চড়তেছে দোয়া আছে, নৌকায় চড়তেছে দোয়া আছে। এমন কোন কাজ নাই যে কাজের সাথে আল্লাহর নবী আমাদের দোয়া শিখায় নাই। সকল কাজের সাথে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে। এত দোয়া শরীয়তে ইসলামে আছে। আগের জামানার মুসলমানরা কিছু দোয়া কালাম, এদিকে তাকা, আমার দিকে তাকা, আগের জামানার মুসলমানরা আর বাচ্চারাও যারা আসছে, আমি কিন্তু ইমাম আজম আবু হানিফার অনুসারী, ঘাটটা ধরে উঠাই দেবো যেভাবে ইমাম আজম ইমাম মুহাম্মদ রে উঠাই দিচ্ছে ওইভাবে উঠাই দেবো, যদি খালি অমনোযোগী হও। বুঝছো কিছু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় দোয়া শিখাইছে। আচ্ছা বলুন তো, এত দোয়া আল্লাহর নবী শিখাইলেন, এইগুলা কি একা একা শিখুন যায়? ঘরে বসে বসে আলিফ বা তাসা শিখলেই সব দোয়া শেখা যায়? এত সোজা না তো। দোয়া দোয়া অনেক টাইম লাগে দোয়া শিখতে। ডিস্টার্ব আপনাকে রোজা রাখাইলাম হযরত জাকারিয়ার মতো, আপনি কোনো কথা কইতে পারবেন না। তা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দোয়া শিখাইছেন, এগুলা তো ঘরে বসে বসে শেখা সম্ভব না। এই কারণে দেখেন আমাদের এখনকার ছেলেরা দোয়া কালাম পারে না, কারণ এদের তো মক্তবের শিক্ষাটাও নাই। এই যে এই সকল ময় মুরব্বীরা যখন মনে করেন মক্তবে পড়ছে, বা যাদের বয়স 30 বছর 40 বছর,
এদের যে শৈশবের আমলটা, ওই সময় মক্তব খোলা ছিল, দোয়া কালাম কিছু পারছে। আর এখন হলো কেজি স্কুলের আমল, দোয়া পারে না। কিন্তু এখন যদি কোন যে গাড়িতে উঠার দোয়া কি, দুই চারটা দোয়া যদি শিখাও থাকে তো একটা পড়বে। গাড়িতে উঠার দোয়া গেলে বলবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এইরকম পেঁচ লাগায় ফেলবে। কারণ দোয়ার একটা প্রশিক্ষণ, দোয়া পড়ার একটা তালিম, এইটা এখন নাই। দোয়া পড়ার তালিম খালি নাই তা না, কালেমা পড়ার তালিম নাই। এখনকার মুসলমানরা শুদ্ধ করে কালেমা উচ্চারণ করতে পারে না, শুদ্ধ করে আজান দিতে পারে না, সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহাটা পড়বে তাও পারে না। কারণ কি? কারণ হলো এর যে একটা তালিমের সাথে যে একটা সম্পর্ক, এটা দিন যাইতেছে আর এটা নষ্ট হইতেছে। দিন যাইতেছে, মানুষের সাথে সম্পর্ক, তালিমের সাথে সম্পর্ক কমজোর হইতেছে। আর মুসলমানের জরুরি কিছু বিষয় যা মুসলমানের জানা দরকার, শেখা দরকার, এগুলো মুসলমান এখন শিখে না, জানে না। অথচ ইসলামের দোয়া গুলো শিখার জন্য বছরের পর বছর সময় দরকার, বছরের পর বছর দোয়া মুখস্থ করা দরকার। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাতে মকবুলের ভেতরে হাদিসের যে দোয়াগুলোর বিশাল বড় খাজানা জমা করছেন, ওই দোয়াগুলো সব যদি কেউ মুখস্থ করতে চায় আর পড়ার আদত করতে চায়, কঠিন মাসালা। আমরা তো দুই চারটা দোয়া এতটুকু মুখস্থ করাও আমাদের সন্তানদের জন্য এখন জটিল কাজ হয়ে গেছে। অথচ দোয়া যদি কেউ খালি মুখস্থ করে, বুঝা না বুঝা যেমনি সেমনিও যদি দোয়া কেউ করে, তাহলে দোয়াই একমাত্র ইবাদত, যেটা যেমনি সেমনি করলেও আল্লাহ কবুল করে। নামাজ যেমনি সেমনি পড়লে কবুল হয় না, রোজা যেমনি সেমনি রাখলে কবুল হয় না। কোন ইবাদতের ভিতরে লৌকিকতা মঞ্জুর নয়, কিন্তু একটা ইবাদতের ভিতরে দুই নাম্বারই নকল এলাও, অভিনয় এলাও। অভিনয় করে নামাজ পড়লে নামাজ হয় না, অভিনয় করে রোজা রাখলে রোজা হয় না, অভিনয় করে তওয়াফ করলে তওয়াফ হয় না, কিন্তু অভিনয় করে দোয়া করলে দোয়া হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহর রাসূল দোয়ার ভেতরে লৌকিকতা আল্লাহ মঞ্জুর করেন, এই খুশখবরি উম্মতকে দান করেছেন। এই কারণে আল্লাহর রাসূল নিজ উম্মতকে শিখাইছেন, দোয়ায় হাত তুলেছো, তোমার যদি কান্না না আসে তাহলে কান্নার বান ধরো, কান্নার অভিনয় করো। চোখে পানি আসতেছে না তাহলে মুখ বাঁকা করো। কোন বান্দায় যদি মুখ বাঁকা কইরাও মুনাজাতের ভেতরে আল্লাহর কাছে কিছু চায়, তো আল্লাহর সাথে সাথে ওইটা দিয়ে দেয়। অভিনয়ের কান্না যেমন মায়ের হৃদয় কাঁপায়, সন্তান যদি অভিনয় করে কান্দে তারপরেও মা বাবা সন্তানের অভিনয়ের কান্নার ছলে পড়ে যায়, দিয়ে দেয়। একটু আগে খুব কান্দন দিছে, টাকা দিছে আর কান্না বন্ধ হয়ে গেছে, অথবা চকলেট কিনে দিছে আর কান্না বন্ধ হয়ে গেছে। কয় কিরে কানছিলি কে? কয় না, চকলেট লেগে কানছিলাম। তো মায়ের দিয়ে দেয়।
অভিনয়ের কান্না যেমন মাকে আসর করে, বাবাকে যেমন আসর করে, অভিনয় করেও কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে চায়, তার দোয়াটা আসমানের মালিক কি আল্লাহ তাআলার কাছ থেকে রহমত নামানোর উসিলা বাহানা হয়ে যায়। বান্দা অভিনয় কইরাও যদি কিছু চায়, আসমানের মালিক আল্লাহ ওইটা দিয়ে দেয় বাঁকা মুখ, আসল কান্নার দরে খরিদ করে ফেলায়। আসলে কিন্তু বান্দা বান ধরছে কান্না, আসলে কান্দে নাই, কান্নার একটা বান করছে, এরকম করছে, আসলে কানছে না, মুখ বাঁকা করছে। এইটাও আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যায়। কত ফজিলতের আমল দোয়া। এজন্য দোয়া গাফেল দিলে করতে মানা করা হয়েছে। ফতোয়া আলমগীরি, ইয়াকিনের সাথে দোয়া করো। দোয়ার আদবের ভিতরে একটা আদব হলো এই বিশ্বাস নিয়ে দোয়া করো যে তুমি দোয়া করলে আল্লাহ এটা কবুল করবে। খুব বেশি মানব জীবনে দোয়ার ইহতিমাম করা, আল্লাহর কাছে সব চাওয়া। কি কি চাইবো আল্লাহর কাছে? যা দরকার সব আল্লাহর কাছে চাবে, কারণ আল্লাহর কাছেই সব আছে। সব আছে কার কাছে? বলেন, সব আছে কার কাছে? এমন কোন কিছু আছে যা আল্লাহর কাছে নাই? একমাত্র জাত তিনি, যার কাছে সব আছে, তিনি হলেন আমার আল্লাহ। এ কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তোমার যদি জুতার ফিতাও ছিঁড়া যায় ওইটাও আল্লাহর কাছে চাও। জুতার ফিতা কার কাছে চাইবো? বলেন, মানে জুতার ফিতাও যদি ছিঁড়া যায় সেটাও আল্লাহর কাছেই চাও। তোমার যা দরকার আছে সব আল্লাহর কাছে চাও। অসুস্থ, তাহলে শিফা আল্লাহর কাছে চাও। শিফা দেনিওয়ালা আল্লাহ। ঔষধ এটা সেবন করা এটা তোমার সুন্নত, কিন্তু তোমাকে শিফা দান করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা শিফা দিবেন। ঔষধ সেবন করতেছো মিনাস সুন্নাহ, এটা সুন্নাত, কিন্তু শিফা দানকারী আল্লাহ। তোমার ছেলে দরকার আল্লাহর কাছে চাও, মেয়ে দরকার আল্লাহর কাছে চাও, ব্যবসায় উন্নতি দরকার আল্লাহর কাছে চাও। এ কারণে এই চাওয়ারে আমলের ভেতরেও যদি কেউ শিরিক করে তাহলে আল্লাহ এটাও পছন্দ করেন। কেউ যদি আল্লাহর কাছে না চায়, কবরের কাছে যায় চায়, মাজারের কাছে যায় চায়, তাহলে শিরিক হয়ে যায়, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়। শিরিক ফিদ দুআ, শিরিক ফিদ দুআ, দুআর ভিতরে শিরিক আছে না? আমাদের সমাজের মানুষ যারা চাওয়ার জন্য মাজারে যায়, আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের ঢাকায়ও বেশি আছে। যেমন মনে করেন হাইকোর্ট মাজারে গেছে চাইতে, অথবা শালির মাজারে গেছে চাইতে, ছেলে দরকার মেয়ে দরকার, শালির কাছে গেছে, অথবা গোলাপ শাহ গেছে, গোলাপ শাহ মাজারে গেছে কিছু চাইতে। 0 পয়েন্টের পাশেই তো গোলাপ শাহ মাজার। আমি একদিন যানজটে ওখানে আটকা পড়ে রয়েছি, দুইজনে দোয়া করতেছে বাবার মাজারের দেয়াল ধরে। আমি তামাশা দেখতেছি, গাড়ির পিছনের গ্লাসটা তো কালো, দোয়া টোয়া করে এসে দাঁড়াইছে একেবারে আমার গাড়ির পাশে দাঁড়ায়। আবার একজনকে বাবার কাছে কি চাইলা? চাইলাম তোমার জন্য তাড়াতাড়ি পাই। চাইছে কার কাছে? চিন্তা করছো? চাইবো কার কাছে? কবরে মাজারে যে কিছু চাওয়া যাবে? হ্যাঁ,
রায়পুরায় মাজার আছে নাকি আবার? আছে। আল্লাহু আকবার। চাবো কার কাছে? গায়রুল্লাহর কাছে কখনো কিছু চাইবো না, এটা শিরক। শিরক বড় গুনাহ, আকবারুল কাবাইর। কবিরা গুনার ভেতরে বড় বড় কবিরা গুনার ভেতরে একটা বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক জঘন্য গুনাহ। এই জঘন্য গুনাহটা দোয়ার ভেতরে কখনোই জীবনে আর করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে আর কিছু চামু না। ওয়াদা করেন, ওয়াদা। হ্যাঁ ওয়াদা কর। এই বিচ্ছি বাচ্চি সুটকি সাটকি, ও হাত তোলো, হাত তোলো, ওয়াদা করো, ওয়াদা করো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতিব না, চাইব না। চাবো কার কাছে? মনে থাকবে মাশাআল্লাহ। এই যে পিচ্চি বাচ্চারাও যে বলছে না যে আল্লাহ ছাড়া আর কিছু কারোর কাছে চাবো না, এইটা যদি ওদের মনে থাকে তাইলে কখনো বান্দার কাছে কিছু চাবে না। শিরক। কারণ এটা ইবাদত। হুয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দুআ মুখুল ইবাদা। দোয়া হলো এই ভলান্টিয়ার পার্টি, ওগুলো হলো নাট বল্টু স্ক্রু ঢিলা সব। এই তখন মাস্ক বিতরণ করতে গেছে কে রে ওখানে? সেবাগিরি দেখাইতেছে এখানে। হ্যাঁ সেবাগিরি দেখাও এখানে মাহফিলে, খুব সেবা করতেছ মাহফিলে। বয় তুই ফ্রি মাস্ক বিতরণের শয়তানি আড্ডাখানা লাগাইছে একটা। এখন মাস্ক দিয়ে করোনা ফিরাইবা। কত লোকে মাস্ক পরছে তারপরও মরছে। আর যারা আছে অবশ্য মাস্ক পরা নিষেধ না, ঠিক আছে, কিন্তু একেবারে 7 তলার উপরে দিয়ে নামে নাই, করোনায় মরে গেছে। আর যে রেড অ্যালার্ট সময়ে তরকারি বেচছে হেটা বাইসে রয়েছে, করোনার রোগীর লোকে মুসাফা করছে, হেরে ধরে নাই করোনা। দোয়া পড়ো, দোয়া পড়ো, দোয়া পড়ো। করোনায় যাইতে ধরলে এই টুক দিয়া বাঁচতে পারবে না, তবে আল্লাহ বাঁচাইলে বেঁচেই যাবে। এ কারণে দোয়া, আমার সাথে দোয়া পড়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই করোনার সময়, মহামারীর সময় যার এই দোয়া মুখস্থ হয় নাই, ওইলো মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি। কয় মাস গেল পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। হেফাজত করবেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ। ঈমানের সাথে কেউ যদি দোয়া পড়ে রোগী দেখে, তাহলে ওই রোগ তার হবে না। দোয়াটা ইয়াকিনের সাথে পড়ন লাগবে। আমাদের পড়ার ভিতরে ভেজাল আছে, কিন্তু দোয়ার ভিতরে কোনো ভেজাল, দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে নাই। কেউ যদি রোগী দেখা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, কেউ যদি পড়ে তাহলে ইয়াদাতুল মরিজ করনে ওয়ালা ব্যক্তি, যিনি রোগী দেখে দোয়া পড়ছে আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফি, আবার নিজে একটা দোয়া পড়ছে। হাদিস শরীফে আছে দোয়া পড়নে ওয়ালাকে ওই রোগ আক্রমণ করবে না। এই রোগটা তার হবে না কিসের বরকতে? দোয়ার বরকতে। দোয়ার চাইতে পাওয়ারফুল কিছু আছে?
দোয়া এমন একটা হাতিয়ার, মুমিনের হাতিয়ার। দোয়া মুমিনের এমন জবরদস্ত হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলে দিছে দোয়ার জন্য। স্কুল খোলা না বন্ধ? কলেজ খোলা না বন্ধ? মাদ্রাসা খোলা না বন্ধ? খোলা না? কি জন্য খোলা? দোয়ার জন্য খোলা। আজকে খুলছে? আজকে খুলছে নাকি একেবারে রেড অ্যালার্ট যখন তখন খুলছে? ওই সময় খুলে দিছে। কারণ হলো মুসলমান হিসেবে ইয়াকিন রাখি আল্লাহ মারে কে। আল্লাহ যদি কাউরে রাখে তারে কেউ মানে না। আর আল্লাহর কাছে দোয়া করলে বরকত দিবেন আল্লাহ তাআলা। কারণ দোয়ার দ্বারা অসাধ্য সাধন হয়, অসাধ্য সাধন হয়ে যায় দোয়ার মাধ্যমে। সাহাবীরা দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন করছে, নবীরা দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা দোয়া করবে, তো দোয়ার মাধ্যমে বান্দার অসাধ্য সাধন হবে, অসাধ্য সাধন হবে। সাহাবীরা দোয়া করেছে, অসাধ্য সাধন হয়ে গেছে। নবী দোয়া করেছে, অসাধ্য সাধন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মুমিনরা দোয়া করবে, তো দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হবে। যেমন নবী দোয়া করতেছে, হযরত জাকারিয়া দোয়া করে, আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন, আমাকে একটা সন্তান দান করেন। রব্বি লা তাজারনি ফারদা। বাস দোয়ার দ্বারা আল্লাহ বাচ্চা দিতেছে। আল্লাহ কয় ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। সন্তান চাইছো, ছেলে দিলাম, নামটা আমি রাইখা দিলাম ইয়াহইয়া। এমন নামে দুনিয়াতে আর কাউকে কখনো নাম রাখা হয় না। আনকমন একটা নাম দিয়ে দিলাম। নাম দিল আল্লাহ নিজে। হযরত জাকারিয়া নিজেই কয়, আল্লাহ আমি বুড়া মানুষ, আমার বাচ্চা হইব কেমনে? আমার তো যৌবন নাই, আমার বেবি হইল একটা বন্দা। দোয়া করলাম আর দিয়ে দিলেন, কেমনে হইব? রব্বি জাআললি আয়া, আমাকে একটা নিদর্শন দেন যার দ্বারা আমি বুঝবো যে আমার বাচ্চা হইতেছে। তো হযরত জাকারিয়াকে আল্লাহ বলে, কথা কইবা না, 3 দিন চুপ করে থাকবা, আর বাচ্চা পেটে যাইব। অসাধ্য সাধন হইতেছে। দোয়া করছি আর বন্দা বিবির পেটে বাচ্চা চলে আসছে। হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলার নবী ইয়াহইয়া সন্তান দান করেছে, যাকে বাচ্চা বয়সী আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। আল্লাহর নিয়ম হইল নবুয়তি দেয় 40 বছরে, কিন্তু হযরত জাকারিয়াকে নবুয়তি দিয়েছে 4 বছরে। দুয়ার সন্তান, দুয়ার সন্তান। অপারেশন করে চোখ ভালো হয় না, কিন্তু দোয়া করে ভালো করে আলাইছে। যেমন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী বাচ্চা বয়সে অন্ধ হয়ে গেছিলেন। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার এতিম বাচ্চাটারে তুমি আন্ধা বানাইলা, আল্লাহ তুমি চোখ না দিলে আমি মাথা তুলব না। দোয়াটা কিরকম? কার কাছে চাইতেছি? জোরে বলেন, কার কাছে চাইতেছি? দিবেন কি? চায় কার কাছে? ইমাম বুখারীর মা আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমার সন্তানটা, আমার এতিম সন্তানটা অন্ধ, ওগো আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ভালো করে দাও, চোখ দাও। তো মায়ের দোয়ার ভিতরে এমন তাসসির। হাদিস শরীফে আছে 3টা দোয়া, দোয়ায়ে মুস্তাজাব। এই 3 দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তার ভিতরে একটা হলো মা বাপের দোয়া। হযরত ইমাম বুখারীর মা আল্লাহ কি বলে, আল্লাহ আমার সন্তানটারে চোখ দাও।
দোয়া করছি আর দোয়া এমন ভাবে কবুল হইছে, নগদে চোখে এসে গেছে। দেখে দোয়া শেষ করে দেখে যে বাচ্চা খেলতেছে, হাঁটতেছে চোখে দেখে। এবং আশ্চর্য এ দোয়ার চোখ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুড়া বয়স পর্যন্ত কোনোদিন চশমা লাগে নাই। এটা তো মায়ের দোয়ার চোখ, তো মায়ের দোয়ার বরকতে চোখ পাইছেন। এই চোখ দিয়া ইমাম বুখারী চাঁদের আলোর নিচে বসে বসে একটা কিতাব লিখছেন। চাঁদের আলোর নিচে বসে বসে চোখ দিয়ে কিতাব লিখছেন, আর তুমি আমি এই লাইটের নিচে বসে তাও লাগে চশমা। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চাঁদের আলোর নিচে বসে বসে এক কিতাব লিখেছেন। যে চোখ চাঁদের আলোতেও দেখতো, লেখালেখি করত, এই চোখটা কিন্তু অরিজিনাল জন্মসূত্রে পাওয়া চোখ না, এটা কিন্তু দোয়ার মাধ্যমে পাওয়া একটা চোখ। মায়ের দোয়া করছে, মার দোয়ায় চোখ পাইছে। এই জন্য আল্লাহর রাসূল কিন্তু বলেছেন যে মা বাপের বদদোয়া নিবা না, মা বাপের কাছ থেকে দোয়া লইবা। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال হযরত আনাস বলেন সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানতে চাইলাম যে বড় বড় কিছু কবিরা গুনাহ বলে দেন। তা আল্লাহর রাসূল এক নাম্বার বললেন ইশরাক বিল্লাহ, ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, এটা আকবারুল কাবায়ের। দুই নাম্বার আল্লাহর রাসূল বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কখনো অবাধ্য আচরণ করো না। মা বাবার অবাধ্য হওয়া এটা বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে শরীক করার পরে দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া হলো দুই নাম্বার কবিরা গুনাহ। শরীয়তে ইসলামে কবিরা গুনার লিস্টে এক নাম্বার কবিরা গুনাহ হলো শিরিক করা। এক নাম্বার কবিরা গুনাহ কি? দুই নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য হওয়া, এটা হলো দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ। মা বাবার বাধ্য সন্তানদের জন্য মা বাবায় যদি কোনো দোয়া করে নেয়, ওই দোয়াটা দোয়ায়ে মুস্তাজাব। এই দোয়া আসমানের মালিক আল্লাহ ফেরত দেয় না। পিতামাতার দোয়া বড় জবরদস্ত দোয়া। পিতামাতায় যদি বদদোয়া করে এটাও ডাইরেক্ট যায়, পিতামাতায় যদি দোয়া করে এটাও ডাইরেক্ট যায়। এই জন্যে পিতামাতার বদদোয়া নিতে নাই। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের ইতিহাস বর্ণনা করেছেন হাদিসে। আল্লাহর রাসূল বর্ণনা করে করে উম্মতকে মা বাবার বদদোয়া থেকে বাঁচতে বলেছেন। বদদোয়া না নেওয়া, বদদোয়াও ডাইরেক্ট, দোয়াও ডাইরেক্ট। দোয়ার মাধ্যমে চোখ অনিয়ম ভালো হইছে, ডাক্তার লাগলো না, দোয়া করলো অন্ধ ভালো হইল। সাহাবীরা দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন করেছেন। যেমন সাহাবী সাগর পার হবে, সাগর একা না, সাথী সঙ্গী লইয়া সাগরের পারে যায় বলে আল্লাহ, ওগো আল্লাহ, কালিমুল্লাহর সাথীদেরকে সাগরের ভিতর দিয়ে পথ কইরা না তুমি পার করছো। আমরা যারা সাগর পারে দাঁড়াইছি আমরা কালিমুল্লাহর সাথী না, তবে আমরা কিন্তু হাবিবুল্লাহর সাথী, তোমার বন্ধুর সাথী আমরা। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি সাগর পার করে দাও।
দোয়াটা করতে দেরি হয়েছে, দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই। আকাশবাণী হয়েছে, আল্লাহ তাআলা সেনাপতিকে ডেকে বলতেছে, এই সাহাবী লাগাম ধরে টান দি, কালিমুল্লাহরে পার করছি পানির নিচ দিয়া, আর হাবিবুল্লাহর সাথীদেরকে পার করবো পানির উপর দিয়া। তোরা পানির উপর দিয়ে ঘোড়া চালায়া চলে যা। সেনাপতি পেছনের দিকে তাকায় বলে, এই সাথীরা সাবধান, নিচের দিকে তাকাইবি না, খালি লাগাম টান দিয়ে আর আমার পিছে পিছে আয়, চলতে থাক। ঘোড়ার লাগাম টানতেছে সাহাবীরা, সাগরের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে। সেনাপতি বলে, সাবধান, এ সাগর পার হইতে কিন্তু আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবি, কারোর পিপাসা লাগলেও নিচের দিকে তাকাইস না। সাহাবীরা সাগরের উপর দিয়ে ঘোড়া চালায়া চলে যাইতেছে। মাঝামাঝি যাওয়ার পরে একজন সাহাবীর ঘোড়ার গলায় তার পানি খাওয়ার পেয়ালাটা বাঁধা ছিল। পানির পেয়ালাটা রশি ছিঁড়া সাগরের পানিতে পড়ে গেছে। সাহাবী চিৎকার করে বলে, এই সেনাপতি, আমার পানির পেয়ালা পানিতে পড়ে গেছে, এটা উঠায় দে। লাগবে না, ওইদিকে তাকাইস না, সামনে আয়। সাহাবী বলে, না না না, ওই পেয়ালা ছাইরা এক কদম সামনে যাবো না। ওটা আমার এমন পেয়ালা যে পেয়ালায় আমার নবী ঠোঁট লাগায় পানি পান করছে, আমি নবীর ঠোঁটের জায়গায় ঠোঁট লাগায় লাগায় পানি খাই, আর আমার নবীর কথা আমি স্মরণ করি, মেহেরবানি করে আমার পেয়ালা উঠায় দে। দোয়া কত কাজ হয়। সাহাবী আবার সেনাপতি হাতটা পানিতে বাড়ায়া বলে, কেড়ে আসস, আল্লাহর মাখলুকেরা কে আসস, নবীর ঠোঁটের স্পর্শের একটা পেয়ালা পানিতে পড়েছে, ওইটা আমার হাতে দি। সাথে সাথে একটা মাছ পড়ে যাওয়া পেয়ালাটা মুখে উঠাইয়া সাহাবী সেনাপতির হাতে পৌঁছায়া দেয়। দুআ অসাধ্য সাধন হয়, অসাধ্য সাধন হয়। এইরকম পাওয়ারফুল একটা ইবাদত হলো দোয়া। দোয়া থেকে কখনো গাফিল হইতে নাই। দোয়া খুব বেশি বেশি আল্লাহ পাকের কাছে করা চাই। নিজের যত জরুরত আছে সব আল্লাহর কাছে বলা চাই, কারণ সব কিছু দেনেওয়ালা একজন, তিনি আমার মালিক আল্লাহ। রিজিক লাগবে, তিনি রাজ্জাক। সন্তান লাগবে, তিনি সন্তান দেনেওয়ালা জাত। ইজ্জত লাগবে, তিনি ইজ্জত দাতা। সুস্থতা লাগবে, তিনি সুস্থতা দাতা। হায়াত দরকার, তিনি হায়াত দাতা। দুনিয়ায় বরকত দরকার, তিনি বরকতওয়ালা, বরকত দাতা। হাসরে নাজাত দরকার, তিনি নাজাত দাতা। মজলুমানা হালতে আসি, মদত দরকার, তিনি মদত করেনওয়ালা। দুশ্মনের উৎপাতে আসি, দুশ্মন থেকে বাঁচা দরকার, তিনি দুশ্মন থেকে বাঁচানেওয়ালা। তিনি দুশ্মনকে দোস্ত বানানেওয়ালা, দুশ্মনের দিলে রব ঢালনেওয়ালা। এ কারণে সব দোয়া তার কাছে, আল্লাহর কাছে সবাইকে চাইতে হবে। এমন একটা হালতে আমরা আছি, যখন দোয়া করার মানুষগুলার সব চলে গেছে। আল্লামা নূর হোসেন কাসেমি চলে গেলেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেলেন, আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, ইমাম বাড়ির হযরত রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, বরুণার হযরত রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, মনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, জিরির হযরত রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। কত কত বুজুর্গ, ঝাঁক ঝাঁক বুজুর্গ, যাদের দোয়া কবুল হইতো, ঝাঁক ধরে ধরে তারা চলে গেছে। আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এবার আমরা এমন এক হালতে আছি, ওই মানুষগুলা তো শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করত, যাদের দোয়ার বরকতে আমরা গজব থেকে বাঁচতাম,
যাদের দোয়ার বরকতে নুসরত পাইতাম, যাদের দোয়ার বরকতে আসমানের মালিক আমাদের উপরে মদত করতেন, নুসরত করতেন, ওই মানুষগুলো এক এক করে চলে গেছে রে বাবা। এবার কিন্তু তোর দোয়া কইরা দেওয়ার মতো তোকে আর কেউ নাই। এবার কিন্তু তোর দোয়া তোরই করতে হবে। মনে মনে তুমি ভাবতে পারো আমার দোয়া কি কবুল হবে? মনে রাখবি গুনাহগারের দোয়া আরো তাড়াতাড়ি কবুল হয়। গুনাহগার যখন আল্লাহর কাছে হাত পাইতা বলে, ওগো আল্লাহ, আমার তো তুমি ছাড়া কেউ নাই, আমি বুঝি নাই গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বান্দাটা মাপ চাইতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করতে দেরি করে না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মা ইউসিনাহু আহলে জমি, মা ইউসিনাহু আহলে জমি। अपनी खता से तकदीर बदल जाती है, मुज़तर की दुआ से तकदीर बदल जाती है, मुज़तर की दुआ से। চতুর্দিকে কাফের মুশরিকরা আমাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত করতেছে। এই সময়ও আমাদেরকে আল্লাহর কাছেই যেতে হবে। জলে স্থলে যত মুসিবত আমরা দেখতে পাইতেছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণেই এগুলো হইছে। পরিত্রাণের জন্য এখন ওই আল্লাহর কাছেই দরখাস্ত করতে হবে, আর আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মুসিবতে নিমজ্জিত অবস্থায় আছি, আল্লাহর কাছে বলতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে মদদ চাইতে হবে। যেই দিকে যাই ওই দিকেই খালি বাধা আর বাধা, মুসিবত আর মুসিবত। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে যদি এভাবে করে মদদ নুসরত চাওয়া যায়, আল্লাহর কাছে কেউ যদি চায় তো আল্লাহ তাআলা তাকে দেয়। আল্লাহ যখন দেয় তখন সব নিয়ম ভাঙ্গা অনিয়মকে আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ম বানায় ফেলায়। যেমন নিয়ম হইল 6 ফিটের ভিতরেও ভাইরাসে ধরে হালাইবে, এটাই তো নিয়ম। এবং ধরতেছেও ব্রিটেনে, লন্ডনে, ইটালিতে, ফ্রান্সে ডেইলি 1500, 1600, 1300, 1800 মানুষ প্রতিদিন লাশের নিচে হইতেছে। কিন্তু এই ঘনবসতির দেশ বাংলাদেশ, এই দেশে গার্মেন্টস শিল্প, এই দেশে মানুষ ঘন বসবাস করে, এই দেশে মাহফিল, এই দেশে ওয়াজ মাহফিল, চলাফেরা সব ঘনবসতি। কিন্তু আলহামদুলিল্লাহ হেফাজত করতেছেন আল্লাহ।
ওই রকম কোন ক্ষতি আমার বাংলাদেশে এখনো হয় নাই, যেটা ডানে বামে চতুর্দিকে হইতেছে। হিফাজত করতেছেন আল্লাহ, মাধ্যম হলো দোয়া। কারণ এই দেশে এখনো শেষ রাত্রিতে মাসুম মাসুম তলবে ইলমরা উঠা কোরআন পড়ে আর দোয়া। এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসার আয়োজনে 21তম মাহফিল, এটি ঐতিহ্যবাহী একটি সম্মেলন। এই 21তম মাহফিলেও দোয়া হইতেছে মুসিবত থেকে বাঁচার জন্য। প্রতিদিন শেষ রাত্রিতে তলবে ইলমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন বুকে নিতেছে, দোয়া করতেছে। এ কারণে দোয়ারও কিছু মানুষ আছে, দোয়ারও কিছু মানুষ আছে। কিছু মানুষের দোয়া কবুল হয়, তালেবে ইলমের দোয়া কবুল হয়, আবেদে খাসের দোয়া কবুল হয়, তাহাজ্জুদ গুজারের দোয়া কবুল হয়, জাকিরের দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াতকারীর দোয়া কবুল হয়। যারা জিকির করার টাইম পাও না, তেলাওয়াত করার টাইম পাও না, তাহাজ্জুদ পড়ার সময় পাও না, কম আজ কম যারা তিলাওয়াত করে, যারা তাহাজ্জুদ পড়ে, তাদের সাথে বদাচরণ করবে না, বদাচরণ করবে না। তাদের কাছ থেকে দোয়া নাও, তাদের দোয়ার কদরদানি করো। এই মিল্লাতের উলামায়ে কেরামের দোয়ার কদরদানি করো। কার উসিলায় সিন্নি খাও টের পাও না, না? কার উসিলায় সিন্নি খাও? দোয়া দোয়া দোয়া। আমাদের আকাবির হযরতরা এই মিল্লাতকে দোয়া বিতরণ করেছে। এখনো পর্যন্ত মানুষ ঘরের প্রথম ফলটা হুজুরকে দিয়ে তার কাছ থেকে দোয়া নেয়। কারণ এই হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই হুজুর তাহাজ্জুদ পড়ে, এই হুজুর তিলাওয়াত করে, তার দোয়া আমার দরকার। এ কারণে গাছের প্রথম ফল তার কাছে হাদিয়া পাঠায়। বুদ্ধিজীব সহ্য হয় না, হ্যাঁ সহ্য হয় না। তাদের দোয়া নিয়ে নিয়ে তারা চলেছে, বদদোয়া নেয় নাই, দোয়া নিছে, দোয়া নেক দোয়া। দোয়া আসর করে, দোয়া ফলে, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার দ্বারা অসাধ্য সাধন হয়। এই দোয়া তারা নিছে। তবে দোয়ায় যেমন ভাগ্য খুলে, বদদোয়ায় তেমন কপাল পুড়ে। বদদোয়ায় কি পুড়ে? কপাল পুড়ে। এ কারণে বদদোয়া নিতে নাই, বদদোয়া নিবা না, কখনোই বদদোয়া নিবা না। সব সময় দোয়া কালেকশন করবা, দোয়া, বদদোয়া কালেকশন করবা না। বদদোয়া কালেকশন করলে তাকদীর পুড়া যায়। মুমিনের আহের একটা তাসির আছে, বাইর হয় যদি, এটার একটা বদদোয়ার একটা তাসির আছে। এই তাসির মানুষকে বরবাদ করে দেয়। আর রহমতের দোয়া, বরকতের দোয়ার একটা তাসির আছে, ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা নসিব পাল্টায় দেয় দোয়ার বরকত। এজন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। যে সকল আমল করার পরে দোয়া কবুল হয়, ও আমলগুলা করব ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে দোয়া কালাম শিখাবো, মক্তবে পড়াবো, মক্তবে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু তার ঈমান বাঁচান। আমরা দোয়া করি, আর আপনাদেরকে বলবো আপনারা একটু দোয়া করবেন, নিজের সন্তানদের জন্য দোয়া করবেন। সব নবীরা নিজের সন্তানদের জন্য দোয়া করছে, নিজের আলো ইয়ালের জন্য পয়গম্বররা দোয়া করছেন। আপনি বাপ হিসাবে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ শিখাইছেন, আমার সাথে পড়েন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরবি যারা পারেন না তারা বাংলায় দোয়া করবেন। আল্লাহ তো বাংলা ভাষা বুঝে না, কি কথা কর না কে? আল্লাহ বাংলা ভাষা বুঝে না।
আরবিতে যদি না পারেন তাহলে বাংলায় দোয়া করবেন, আয় আল্লাহ তুমি আমার সন্তানকে নেক বানাও। ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি নাস্তিকের মিছিলের সদস্য বানাও না। দোয়া করবেন আপনার সন্তান যেন নাস্তিকের মিছিলে চলে না যায়, আপনার সন্তান যেন পূজার মিছিলে চলে না যায়, আপনার সন্তান যেন শিরকের মিছিলে চলে না যায়, আপনার সন্তান যেন কাদিয়ানির পক্ষের মিছিলে যোগদান না করে, আপনার সন্তান যেন নাস্তিক মুরতাদদের কণ্ঠে কণ্ঠ না মিলায়। ঠিক কিনা কথা বলেন না? এখন সন্তানরা তা হইতেছে কিনা, হইতেছে কিনা? নাস্তিক মুরতাদদের পিছে পিছে মুসলমানের সন্তান ঘুরতেছে। দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ এমন একটা সন্তান দিও যেটা বদকার না হয়, যেটা হবে নেককার। আমি মরে গেলে যেন আমার সন্তানটা আমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার আমল ইনশাআল্লাহ মনে থাকবে তো? এই যে মাগরিব থেকে শুরু করে এশার আযান পর্যন্ত একটা ইবাদতের উপরে কিছু কথা বললাম। যদি ইবাদতের আদতটা আপনাদের হয় তাহলে আমার এই আলোচনা নাজাতের উসিলা। এ কারণে আপনারা দোয়ার আমল করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দোয়ার আমল আজ থেকে বাড়ায় দিলেন? হে আল্লাহ ওয়াদা করিতেছি দোয়ার আমল করব ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন।